মহা গুরুত্বপূর্ণ সমীকরণ নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও নেই হেলাফেলা করার সুযোগ, কেননা ওডিআই সিরিজের উপর নির্ভর করবে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন। আর সেখানেই তাই সেরা একাদশ নিয়ে মাঠে নামতে চাইবে বাংলাদেশ। লিটন দাসের বদলে কে থাকবেন একাদশে, কেমন হতে পারে বাংলাদেশের একাদশ, তা নিয়ে থাকছে প্রতিবেদনা। অজিতের বিপক্ষে সর্বশেষ ওডিআই সিরিজ খেলেছেন, এরপর ছিলেন না টি-20 সিরিজে। জিম্বাবুয়ের বিপক্ষে ফেরার কথা ছিল, তবে টেস্ট দিয়ে হলো না ফেরা। আশঙ্কা আছে অজিতের বিপক্ষে সিরিজের আগে ওডিআই দলেও ফেরা হচ্ছে না লিটন দাসের, ফলে লিটনকে ছাড়াই এবার মাঠে নামতে যাচ্ছে টিম বাংলাদেশ। তবে এর বাইরে সেরা একাদশ দিতে চাইবে বাংলাদেশ, কেননা জিম্বাবুয়ের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটা যে সহজ হবে না তা টেস্ট ম্যাচেই টের পেয়েছে বাংলাদেশ। এর বাইরে এই সিরিজ ওডিআই ফরম্যাটে জয় না পেলে র্যাঙ্কিংয়ে খেতে হতে পারে ধাক্কা, যা সরাসরি বিশ্বকাপ অংশগ্রহণেও দিতে পারে বাধা। তাই সেরা একাদশ নিয়ে মাঠে নামতে চাইবে টিম বাংলাদেশ, যেখানে ওপেনার থাকবেন তানজিদ তামিম। শেষ সিরিজে এক ম্যাচ ভালো করলেও ধারাবাহিক ছিলেন না তামিম। আগামী সিরিজে তার থেকে ভালো কিছুর প্রত্যাশা দলে ফিরে এক ম্যাচে ভালো করেছিলেন সৌম্য, তবে তিনিও রাখতে পারেননি ছন্দ। তবুও জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিং পজিশনে সৌম্যের উপর ভরসা রাখবে দল। টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাদা বলেও কাটাচ্ছেন সেরা সময়। ওডিআইতে তার ফর্ম কাজে লাগিয়ে জিম্বাবুয়েকে হারাতে চাইবে টাইগাররা। তাওহিদ হৃদয় আসবেন নাম্বার 4-এ। শেষ সিরিজে বাংলাদেশের সেরা পারফর্মার হৃদয় এই মুহূর্তে লিটনের অবর্তমানে ধরবেন ব্যাটিং অর্ডারের হাল। লিটনের অবর্তমানে আলোচনায় কিছু নাম, যেখানে নুরুল হাসান সোহান, অঙ্কনরা আছেন আলোচনায়। অনেকে বলছেন সাব্বির রহমানের নামও, তবে জাতীয় দলে ফর্ম, স্পিন খেলার যোগ্যতা এবং ঘরোয়ায় ভালো করায় পারভেজ ইমনের সুযোগ বেশি। সেই ক্ষেত্রে নাম্বার 5-এ আসবেন এই ব্যাটার। শেষ সিরিজে দারুণ প্রত্যাবর্তন করেছেন মুসাদ্দেক হোসেন সৈকত। ব্যাটে বলে জ্বলে ওঠা সৈকত থাকছেন নাম্বার 6-এ। নাম্বার 7-এ আসবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বল হাতে ভালো করলেও মিরাজের থেকে আরও প্রত্যাশা দলের। জিম্বাবুয়ের বিপক্ষে বাঁহাতি স্পিন হতে পারে কার্যকর, যে কারণে তানভীর ইসলাম আসতে পারেন শুরুর একাদশে। পেস আক্রমণের নেতৃত্ব দেবেন ফিজ, শরীফুল ও নাহিদ রানা আসতে পারেন তার সাথে। 4 পেসারের মধ্যে রোটেশন হতে পারে, তবে শুরুর ম্যাচে এটি হতে পারে একাদশ। সব মিলিয়ে সম্ভাব্য এই সেরা একাদশ নিয়েই আগামী 6 জুলাই মাঠে নামবে বাংলাদেশ, যেখানে জয় ভিন্ন অন্য কিছুর ভাবনার উপায় নেই টাইগারদের।